আসসালামু আলাইকুম, সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে ভীষণ মজার একটি ইলিশের রেসিপি শেয়ার করব। আমরা সবাই কম বেশি এই রান্নাটা করতে পারি, তারপর যারা নতুন রাঁধুনি তাদের জন্যই আজকের এই রেসিপি। তো এই রান্নাটি করার জন্য আমি এখানে 12 পিস মাছ নিয়েছি। দুটা মাছ এখানে লেজসহ, আমি মাথাটা বাদে দুইটা মাছ এরকম টুকরো করে নিয়েছি। তারপর ভালোভাবে ধুয়ে পানিটা জড়িয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ। তারপর হলুদ গুঁড়া আর লবণটা ভালোভাবে এই মাছের সাথে মিক্সড করে নিতে হবে, যাতে সবগুলো মাছের পিসের সাথেই হলুদ লবণ লাগে। তো এই যে দেখুন সবগুলো ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। মাছগুলো কিন্তু আমি মাখিয়ে নিয়েছি ভালোভাবে। আর এই দিক দিয়ে আমি 4টা লম্বা বড় বেগুন কেটে নিয়েছি এরকম টুকরো করে। তো বেগুনগুলো এইভাবে টুকরো করার পর সাথে সাথে কিন্তু পানিতে ধুয়ে 2-4 মিনিট রেখে যাতে বেগুনের কষটা চলে যায়, তারপর আমি ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি আর পানিটা জড়িয়ে নিয়েছি। আর এদিক দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। এর চেয়ে বেশি তেল দেওয়ার দরকার নাই, এই 1.5 টেবিল চামচে এই পুরো রান্নাটা হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ইলিশ মাছের টুকরোগুলো। সবগুলো মাছ একসাথে দিয়ে ভাজতে যাবেন না, এরকম 6টা-7টা করে দিয়ে ভাজলেই হবে। তো এইভাবে আমি 2 মিনিটের মতো ভাজার পর এই মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। 2 মিনিটে দেখবেন এক পাশে এরকম কালার হয়ে গিয়েছে। আর এই মাছগুলো একদম লাল লাল করে ভাজার দরকার নাই, এরকম কালার হলেই নামিয়ে নিলে হবে। তো এই তেলে আমি বাকি মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন ঠিক এরকম কালার করে এই মাছগুলো ভেজে নিয়েছি। আর এই মাছ থেকে কতটা তেল উঠেছে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো এই তেলেই এখন আমি বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। বেগুনের টুকরোগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ হলুদ গুঁড়া। আর এই বেগুনের টুকরোগুলো অবশ্যই আপনারা পানিটা ভালোভাবে জড়িয়ে নেবেন, না হয় কিন্তু তেলের ছিটা পড়বে গায়ে। তো এইভাবে বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি একটু পরপর নেড়ে চেড়ে, অনবরত নেড়ে চেড়ে কিন্তু বেগুনগুলো ভেজে নিতে হবে। তো বাজারে যখন হালকা কালার চলে এসেছে বেগুনগুলোতে, তখন আমি দিয়ে দিলাম এখানে ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি। আর এই রান্নাটাতে বেশি পেঁয়াজ কুচির দরকার নাই, এরকম একটা পেঁয়াজ কুচি দিলেই হবে ছোটো সাইজের। তো পেঁয়াজ কুচিটা যখন হালকা কালার চলে এসেছে বেগুনের সাথে, বেগুনটাও সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, তখন দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ মরিচ গুঁড়া, 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া। তো আপনারা চাইলে এখানে জিরা গুঁড়াও দিতে পারেন আপনার পছন্দ মতো। তো আমি ইলিশ মাছের এই রান্নাটাতেই জিরা গুঁড়াটা দেই না, আপনারা পছন্দ করলে দিতে পারেন। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে এখন ভালোভাবে এই মশলাটা আমি বেগুনের সাথে কষিয়ে নিচ্ছি। আমি কোনো পানি দিইনি, পানি ছাড়া এই মশলাটা কষিয়ে নিচ্ছি প্রায় 3 থেকে 4 মিনিট। আর 3 থেকে 4 মিনিট কষানোর পর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি মশলাটা কষিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে 2 কাপ পানি। তো পানিটা দেওয়ার পর চুলার আঁচটা কিন্তু আমি ফুল আঁচে এখন রেখেছি। তারপর সবগুলো ইলিশ মাছের টুকরো দিয়ে দিচ্ছি। সবগুলো ইলিশের মাছের টুকরা দেওয়ার পর এখন আমি আরও একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এই যে দেখুন বলক চলে এসেছে, এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা চাইলে কাঁচামরিচটা ফালি করে দিতে পারেন, তো আমি আস্ত কাঁচামরিচই দিলাম। আর হালকাভাবে নাড়বেন, বেশি জোরে নাড়ার দরকার নাই, কারণ বেগুন কিন্তু বেশি জোরে নাড়তে গেলে বেগুনগুলো ভেঙে যাবে। বেগুনগুলো যেন আস্ত থাকে সেটা একটু খেয়াল রাখবেন। বেগুন কিন্তু ভাজাতেই সিদ্ধ হয়ে গিয়েছে, তো এখানে সিদ্ধ হওয়ার কোনো সিদ্ধ হতে হবে এমন কোনো কথা নাই। তো এখন ঝোলটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করছি। প্রায় 10 থেকে 15 মিনিট পর এই অবস্থায় এই যে দেখুন ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর তেলটা উপরে বেশি এসেছে। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আপনারা যারা ধনেপাতা পছন্দ করেন এই অবস্থায় ধনেপাতাটা দিয়ে নামিয়ে নিতে পারেন। তো আমি ইলিশে ধনেপাতাও দিই না, কারণ ইলিশের যে ঘ্রাণটা সেটাই কমে যাবে ধনেপাতা দিলে। তো রান্নাটা শেষ, এই যে দেখুন। আর এই ঝোলটা কিন্তু আমি বেশি রাখি নাই, এরকম একটু গায়ে মাখা মাখা ঝোল রেখেছি। আপনারা চাইলে একটু ঝোলের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো দেখলেনই তো কত সহজে এই ইলিশ বেগুনটা রান্না করা যায়। আর এই ইলিশ বেগুনের কালারটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে এই রান্নাটা খেতেও কিন্তু ততটাই মজার হয়েছে। আশা করি এই বেগুন ইলিশের রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দিব। আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।